নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ পটলের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। সো এইরকম একটা নিরামিষ রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা অনায়াসেই এক পদ দিয়ে নিরামিষ দিনে এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু 10টার মতন পটল কেটে নিয়েছি। আর পটলের একটু খোসা সমেত কিন্তু পটলগুলোকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু আমি একদম এরকম দা দিয়ে একটু কাট কাট করে ভালো করে কেটে নিয়েছি। তাহলে কি হবে, সমস্ত মশলা, নুন, হলুদ কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু নুন, আর দিয়ে দেব এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এবারে এটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে কিন্তু একটু মেখে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দেব। অন্যদিকে কিন্তু আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেল গরম হয়ে গেলে এবারে কিন্তু পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো পটলগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব, কারণ কি ঢাকনাটা দিলে পটলের ভেতর থেকে একদম নরম হয়ে আসবে, এদিকে পটলটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো আমি এক এক করে পটলগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমরা যখন পটলগুলো কিনবে না তখন একদম বাজার থেকে কুচি কুচি পটল কিনবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে পটলগুলো ভাজা হয়ে গেছে। ওই পটল ভাজার পরে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলেই আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ লাল লঙ্কা বাটা দিয়ে এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে কিন্তু আমি চিনে বাদাম 1 মুঠোর মতন সেটাকে আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু বাদাম সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে তোমরা বন্ধুরা কমিয়ে নিও, তা না হলে কিন্তু একদম পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখো আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চামচ নুন। নুনটা আমি পরে চেক করে দিয়ে দেব। এবারে নুন হলুদের সাথে সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, মশলার থেকে কিন্তু আমার তেল বার হওয়া শুরু হয়ে গেছে। এবারে কিন্তু মশলাটাকে কিন্তু আমি আর ভেজে নেব না। এবারে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে একটু লোতে রেখে তারপরে কিন্তু পটলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি যে বাটিটার মধ্যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই বাটিটা মেপে কিন্তু আমি হাফ বাটির মতন জল এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা যে যেরকম ঘনত্ব খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে দেবে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম বন্ধুরা, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন। তারপরে 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবারে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম, যে দেখলাম যে নুনটা একটু কম হয়েছে, সেই কারণে আমি আরও সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল নুন খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে দেবে। এবারে আমি দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচের মতন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আর তোমরা যদি কেউ চিনি খেতে চাও তাহলে কিন্তু 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারো। আমাদের চিনি খাওয়া বারণ আছে, সেই কারণে কিন্তু আমি চিনিটা স্কিপ করে গেছি। সো তাহলেই তৈরি হয়ে গেল এই চিনেবাদাম দিয়ে পটলের এই রেসিপিটি। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। ভালো থেকো।